হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, প্রথমেই বলে রাখি আজকের 10টি অঙ্ক খুবই ইম্পর্টেন্ট যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে। তো আজকের অঙ্কের একটি অঙ্ক মিস করো না, ঠিক আছে? পুরো ভিডিওটি তোমরা দেখো এবং প্রত্যেকটা অঙ্ক একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আজকে আমরা 31 থেকে 40 অব্দি 10টা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 30 অব্দি অঙ্কগুলি আলোচনা করেছি, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওর প্রথম অঙ্ক হলো তিনটি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 3:2, 7:3 এবং 11:4। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলো, তো দুধ ও জলের অনুপাত কত হবে? তো এই অঙ্কটি তো সিম্পল আছে, ঠিক আছে? যেহেতু তিনটি সমান মাপের গ্লাস, তাই আয়তন নিয়ে কোনো ঝামেলা নেই। তবে যদি সমান মাপের না হতো তাহলে একটু বোঝার থাকতো, যেগুলি আমরা সামনের ভিডিও অঙ্কগুলোতে দেখব, ঠিক আছে? এটি সিম্পল অঙ্ক আছে, তো এটি আমরা সিম্পল ভাবেই সমাধান করব। দেখো, একদিকে আছে দুধ আর একদিকে জল। এখন কি বলেছে না, যদি আমরা প্রথম গ্লাস দেখি, তো এখানে মোট 5 ভাগের মধ্যে 3 ভাগ দুধ, তো 5 ভাগের মধ্যে 3 ভাগ দুধ আমরা লিখলাম। তো থাকছে কি, এটা 5 ভাগের মধ্যে 2 ভাগ জল, আমরা এদিকে লিখে দিলাম। এবার দ্বিতীয় পাত্র যদি দেখি, তো এটি মোট 10 ভাগ, 10 ভাগের মধ্যে 7 ভাগ দুধ, আমরা এখানে যোগ করে দেবো 10 ভাগের মধ্যে 7 ভাগ দুধ, আর এখানে যোগ করব 10 ভাগের মধ্যে 3 ভাগ জল। 3 নম্বর পাত্রে যদি দেখি, তো মোট 15 ভাগ, 15 ভাগের মধ্যে 11 ভাগ দুধ আছে, ঠিক আছে? তো আমরা 15 ভাগের মধ্যে 11 ভাগ যোগ করে দিলাম, আর এখানে জল যোগ করে দেবো 15 ভাগের মধ্যে 4 ভাগ। জাস্ট এইটি অনুপাত করলে আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক? তো এটি লসাগু যদি করি, তো 5 10 15 লসাগু 15, তো এখান থেকে পাবো 3, আর উপরে 3 গুণ করলে 9, 10 লসাগু পাবো 30, সরি বন্ধুরা। তো এখান থেকে পাবো 6, 6 3 18 পাবো উপরে, 10 জন্য পাবো 3 অর্থাৎ 21, 15 জন্য পাবো 2 অর্থাৎ পাবো 22, ইকুয়াল টু, এখানেও আমরা লসাগু 30 পাবো। তো 6 পাবো, 2 গুণ করলে 12, 2 পাবো, 3 পাবো, উপরে 3 গুণ করলে 9, আর এখানে 2 পাবো, তো উপরে 4 গুণ করলে 8। এখন নিচে 30 আর 30 কেটে দেবো। উপর যদি যোগ করি, তো 22 আর 18 যোগ করলে 40, আর 21 61, অনুপাত 12 আর 8 20 আর 9 29। তো এরপর কাটাকাটি যায় না, তো এটি হবে আমাদের অ্যান্সার 61 অনুপাত 29। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো এবিসি তিনটি গ্লাসের আয়তনের অনুপাত 1:2:3 এবং তাতে সিরাপ ও জলের অনুপাত যথাক্রমে 1:2, 2:3 এবং 3:2। মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে তাতে সিরাপ ও জলের অনুপাত কত হবে? যে কথাটি আমি আগেই বলছিলাম বন্ধুরা, যদি গ্লাসের আয়তন সেম না হয়, এখানে কিন্তু গ্লাসের আয়তন সেম নেই, ঠিক আছে? একটি 1 হলে তারপরটা হবে 2 আর তারপরটা হচ্ছে 3, ঠিক আছে? তো অনুপাত দেওয়া আছে আয়তনের। যদি অনুপাত দেওয়া থাকে আয়তনের বন্ধুরা, তাহলে আমরা কি করে করব? দেখো, প্রথমটি আছে সিরাপ ও জল 1:2, তো আমরা একদিকে যদি সিরাপ লিখি, একদিকে জল, দেখো মোট 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিরাপ আর 2 ভাগ জল, কিন্তু এর আয়তন কত? অনুপাতে দেওয়া আছে 1, তো এই 1টি কি হবে না, গুণ হয়ে যাবে। যদি আমরা দেখি, দেখো এটি মোট 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে সিরাপ, তো এর সঙ্গে কি হবে, গুণ করব 1, আর এখানে মোট 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে জল, তো এর সঙ্গে অনুপাতটি গুণ হবে। দেখো নেক্সট, দেখো দ্বিতীয় অনুপাত আছে মোট 5 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ, তো মোট 5 ভাগের মধ্যে 2 ভাগ সিরাপ, তো তার এই কি ছিল, অনুপাতে কি ছিল, 2 ছিল, তো 2 গুণ হয়ে যাবে। যেহেতু আয়তন দ্বিগুণ, তাই এখানে পরিমাণটাও দ্বিগুণ হবে, ঠিক আছে? তো পরিমাণ সমান করার জন্য এখানে আমরা 2 গুণ করছি। তো 5 ভাগের মধ্যে 2 ভাগ, তো 5 ভাগের মধ্যে 3 ভাগ জল, এখানে যোগ করে দেবো 5 ভাগের মধ্যে 3 ভাগ। এবার আয়তন যেহেতু 2 বেশি, 1 বেশি আছে, তো 2 গুণ করে দেবো যাতে পরিমাণটা সমান হয়। 3 নম্বরটি আছে মোট 5 ভাগের মধ্যে 3 ভাগ হচ্ছে সিরাপ, তো যোগ করব মোট 5 ভাগের মধ্যে 3 ভাগ সিরাপ, এর আয়তন কিন্তু 3 গুণ, তাই 3 দিয়ে গুণ হয়ে যাবে, আর এখানে যোগ হয়ে যাবে কি, মোট 5 ভাগের মধ্যে 2 ভাগ জল, 3 গুণ ছিল, তো 3 দিয়ে গুণ। এতক্ষণে আমাদের অনুপাত আসলো, ঠিক আছে? তো এই অনুপাতটি দেওয়ার অর্থই হচ্ছে এরকম। এ ধরনের আরো অঙ্ক আমরা সামনে পাবো, ঠিক আছে? তো আমাদের কনসেপ্টে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবার যদি দেখি, তো এখান থেকে আমরা পাচ্ছি 1/3 প্লাস 2 উপরে গুণ হলে 4/5 প্লাস এখানটা হচ্ছে 9/5 অনুপাত, এটা হচ্ছে 2/3 প্লাস এখানে পাবো 6/5 প্লাস এখানেও পাচ্ছি 6/5। তো আমরা লসাগু করব, লসাগু 15 পাবো, তো 3 এর জন্য পাবো 5, তো উপরে 5,
5 এর জন্য পাবো 3 অর্থাৎ 12, 5 এর জন্য পাবো 3 অর্থাৎ 3 9 27, অনুপাত এখানেও আমরা 15 লসাগু পাবো, তো 3 এর জন্য পাবো 5 অর্থাৎ 10, 5 এর জন্য 3 অর্থাৎ 318 প্লাস 18, তো নিচের 15 15 কেটে দেব। উপর যদি আমরা যোগ করি তো হচ্ছে কত না 17 আর 27, 17 আর 27 অর্থাৎ 44, এখানে 18 18 36 আর এখানে 46, ঠিক আছে। 2 দিয়ে কাটলে 22, এটি 2 দিয়ে কাটলে 23, তো 22 অনুপাত 23 এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত যথাক্রমে 7:2 এবং 7:11। এই দুই সংকর ধাতু সমানভাবে মিশিয়ে যে নতুন সংকর ধাতু পাওয়া যায় তাতে সোনা ও তামার অনুপাত কত? এখানটি দেখো বন্ধুরা, বলেছে দুই ধাতু সমানভাবে মিশিয়ে, ঠিক আছে। তো দুটি পরিমাণ যেহেতু সমান, তো আমাদের এক্সট্রা কোনো ঝামেলা নেই, জাস্ট সিম্পলি একদিকে সোনা একদিকে তামা। তো সোনা কি বলেছে না, প্রথমটিতে মোট 9 ভাগের মধ্যে 7 ভাগ সোনা আর 9 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে তামা। তো তার সঙ্গে যোগ করব দ্বিতীয়টি, মোট হচ্ছে 18 ভাগ, 18 ভাগের মধ্যে 7 ভাগ সোনা আর 18 ভাগের মধ্যে 11 ভাগ হচ্ছে তামা। তো এই দুটি অনুপাত করব, আমাদের অ্যান্সার চলে আসবে। এর লসাগু পাবো 18 অর্থাৎ 9 এর জন্য পাবো 2 অর্থাৎ 14 প্লাস 7, এটিও 18 পাবো, তো 2 2 4 প্লাস 11, নিচের 18 18 কেটে দেব, তো উপরে পাচ্ছি 21 আর নিচে পাচ্ছি 15, 3 দিয়ে কাটা যায়, 3 7 21, 3 5 15, তো 7 অনুপাত 5 এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9, উত্তর গোলার্ধে স্থল ও জলভাগের অনুপাত কত? এই ধরনের অঙ্ক প্রায় আমরা পরীক্ষাতে এখন দেখছি এসছে, ঠিক আছে। তো এই ধরনের অঙ্কগুলি কিভাবে করবে বন্ধুরা, দেখো এখানে সমগ্র পৃথিবীর অনুপাত দেওয়া আছে আর এখানে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধের অনুপাত দেওয়া আছে, ঠিক। যেটুকু আমাকে বুঝতে হবে সেটি হলো তুলনা যদি করি, দেখো পৃথিবী অনুপাত দক্ষিণ গোলার্ধ যদি হয়, তো দেখো পৃথিবী পুরোটা আর দক্ষিণ গোলার্ধ হচ্ছে অর্ধেক। তো আমরা পৃথিবী যদি 2 ধরি তো দক্ষিণ গোলার্ধ কি হবে 1, অর্থাৎ পৃথিবী আর দক্ষিণ গোলার্ধের মধ্যে অনুপাত কি না 2:1, অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দ্বিগুণ হচ্ছে পৃথিবী বা পৃথিবীর অর্ধেক হচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে। তো এই জিনিসটি আমাকে আগে বুঝতে হবে। এই অনুপাতে পৃথিবী আর দক্ষিণ গোলার্ধ আছে আয়তন, এই আয়তন যখন পেয়ে গেলাম, এখন দেখো মোট পৃথিবীর দেওয়া আছে এটি স্থলভাগ আর এখানে শুধুমাত্র দক্ষিণ গোলার্ধ, তো দক্ষিণ গোলার্ধ বাদ দিলে আমরা উত্তর গোলার্ধ পেয়ে যাব, ঠিক। তো সমগ্র পৃথিবীতে প্রথমে স্থল কত আছে, জল কত আছে না জল ও স্থলের পরিমাণ অনুপাত 1:3। এখানে একটুকু ভুল দেওয়া আছে, ঠিক আছে। প্রথমে জল আর স্থল আছে, স্থল বেশি হতো, তো যাই যেরকম দেওয়া আছে আমরা সেরকম ভাবেই করব, ঠিক আছে। তো মোট 4 ভাগের 1 ভাগ জল পাচ্ছি আর এখানে 4 ভাগের 3 ভাগ হচ্ছে স্থল। এখানে দক্ষিণ গোলার্ধে কি আছে না সেটি বিয়োগ করতে হবে। মোট 10 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে জল আর মাইনাস মোট 10 ভাগের মধ্যে 9 ভাগ স্থল, ঠিক। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি না পৃথিবীর আয়তন যেহেতু বেশি তাই এটি ছিল 2, তাই আমরা প্রথমটির সঙ্গে 2 গুণ করব আর দিয়ে দক্ষিণ গোলার্ধের আয়তন যেটা আমরা বাদ দিলাম তার আয়তন ছিল 1 ভাগ, তো আমরা 1 গুণ করব, ঠিক আছে। এইটুকু আমরা আমাদেরকে বুঝতে হবে, এইটুকু না বুঝলে আমাদের অ্যান্সার কিন্তু আসবে না। এখন কি পাচ্ছি, এখানে পাচ্ছি যদি উপরের 2 নিচের 2 কাটি, তো আমরা পাচ্ছি 1/2 মাইনাস 1/10 আর এখান থেকে 2 2 কাটলে 3/2 মাইনাস 9/10। এখন এটা লসাগু করলে হবে 10, তো 5 পাবো উপরে -1 আর এরও লসাগু হবে 10, তো আমরা 5 3 15 পাবো উপরে -9, নিচে 10 10 কেটে দেবো, উপরে পাচ্ছি 4, এখান থেকে বাদ দিলে 6, তো আবার 2 দিয়ে কাটা যায় অর্থাৎ 2:3, এটি হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। বন্ধুরা আবারও বলি এই ব্যাপারটি বুঝতে হবে, ঠিক আছে। দেখি আগে কোনো অঙ্কে এরকম আছে কিনা, তাহলে আরো ধারণাটা স্পষ্ট হবে। পরের অঙ্ক হলো একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে, কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যতদূর যায় খরগোশ 5টি পদক্ষেপে ততদূর যায়। কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত? বন্ধুরা এই ধরনের অঙ্ক অনেকটা বড় এবং মনে হতে পারে অনেকটা কঠিন, কিন্তু সিম্পল একটি সহজ ট্রিক্স আমি বলি। দেখো একদিকে লিখবো কুকুর
আর একদিকে খরগোশ। কোনো কিছু না করে খুব সহজেই অ্যান্সার বের করা যায়। দেখো, কুকুরের 5টি পদক্ষেপ, সেই সময় পদক্ষেপ খরগোশ ফেলে 6টি, তো কুকুর 5টি ফেললে খরগোশ ফেলে 6টি। আর কুকুরের 4টি পদক্ষেপের সমান হচ্ছে খরগোশের 5টি পদক্ষেপ। তো কুকুরের 4টি পদক্ষেপের সমান খরগোশের 5টি পদক্ষেপ। এতটুকু আমাদেরকে কষ্ট করে বের করতে হবে। যদি বের করি তো প্রথমে কুকুরের উপরের দিকে তাকাও, ঠিক আছে? তো এর সঙ্গে এই কোনাকুনি গুণ করব। তো কোনাকুনি করলে 5 আর 5 গুণ করলে 25, অনুপাত এই দুটি কোনাকুনি গুণ করে দেবো, তো 24। তো কুকুর আর খরগোশের বেগের অনুপাত হবে এটি, 25 অনুপাত 24। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। তো খুবই সহজ, এই ধরনের অঙ্ক থাকলে খুব সহজেই কয়েক সেকেন্ডে বের করা যায় অ্যান্সার। আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো 200 গ্রাম সংকর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে? তো প্রথমে যেহেতু অনুপাত বলে দেওয়া আছে আর মোট পরিমাণ বলা আছে, তো কত জিঙ্ক আর কত তামা সেটা আমাকে বের করতে হবে। জিঙ্ক কত পাবো আমরা? দেখো বন্ধুরা, মোট হচ্ছে 200 গ্রাম, তার মধ্যে জিঙ্ক আছে মোট 8 ভাগের 5 ভাগ, 8 ভাগের মধ্যে 5 ভাগ। তো এটি কাটলে 25, তো 25 5 125। তো 125 গ্রাম হচ্ছে জিঙ্ক। তাহলে তামা কত থাকবে? তামা 200 গ্রামের বাকিটি, অর্থাৎ 200 থেকে 125 গ্রাম বিয়োগ করলে 75 গ্রাম। তো 75 গ্রাম আছে তামা। এখন কি বলেছে, কত গ্রাম তামা মেশালে? তো তামা আমরা ধরে নেব যে এক্স পরিমাণ মেশাচ্ছি, তাহলে আমরা অনুপাত দেখব। তো জিঙ্ক মেশাচ্ছি না কিছু, তো জিঙ্ক রেখে দেবো উপরে, আর নিচে 75 সঙ্গে তামা যোগ করে দেবো, ধরলাম এক্স। ঠিক আছে, তাহলে যে অনুপাতটি পাচ্ছি সেটা হচ্ছে 3:5। এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। তো গুণ করলে, এদিকে গুণ করলে 75 3 হচ্ছে 225 প্লাস 3x ইকুয়াল টু 125 5 625। তো 3x রেখে দেবো ইকুয়াল টু 625 মাইনাস হয়ে যাবে 225, অর্থাৎ 3x ইকুয়াল টু 400। তো x পাবো আমরা 400 ডিভাইডেড বাই 3, অর্থাৎ পূর্ণ ভাঙলে হবে 133.13%। এইটি হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, গ্রাম। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি। যাব নেক্সট প্রশ্নে। পরের অঙ্ক হলো একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে? তো এখানে বাস আর অটোর গতিবেগ বলা আছে 9:5। যদি আমরা ধরে নিই, ঠিক আছে, বাস হচ্ছে 9x আর অটো হচ্ছে 5x, এটা হচ্ছে তার গতিবেগ। ঠিক আছে, এখন দেখো, অটোটি 5 ঘন্টায় 75 যায়, 5 ঘন্টায় 75 যায়, অর্থাৎ 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় যাবে 75 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 15 কিলোমিটার। তো 15 কিলোমিটার প্রতি ঘন্টায় এটি হচ্ছে অটোর গতিবেগ। এখানে অটোর গতিবেগ মেনশন করা আছে 5x, তো আমরা বলতে পারি 5x সমান হচ্ছে 15। ঠিক আছে, তো 5x ইকুয়াল টু হচ্ছে 15 কিলোমিটার। তো x ইকুয়াল টু হবে 15 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 3 কিলোমিটার। তো x 3 কিলোমিটার হলে আমরা এখানে বাসের গতিবেগ পেয়ে যাচ্ছি 9x। তো 9x অর্থাৎ 9 ইন্টু 3 সমান 27 কিলোমিটার। তো বাসের গতিবেগ হচ্ছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা। তো 1 ঘন্টায় 27 যায়, এখানে বলা আছে 4 ঘন্টায় কত কিমি যাবে? তো 4 ঘন্টায় যাবে 4 গুণিত 27, অর্থাৎ 4 7 28, 8 2 4 2 8 আর 2 10, 108 কিলোমিটার। তো বাসটি 4 ঘন্টায় 108 কিলোমিটার যাবে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো দুটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য এবং 3টি খাতার মূল্য সমান 11টি পেনের মূল্য। তো 110টি পেনের পরিবর্তে কয়টি বই পাওয়া যাবে? তো প্রথমে এইগুলোকে, এই ধরনের অঙ্ক থাকলে উল্টো দিক থেকে অর্থাৎ পেছন দিক থেকে করতে করতে যেতে হয়। যেটি বলা আছে দুটি বই, আমরা যদি দুটি বই দেখি তো দুটি বই সমান হচ্ছে 5টি খাতার মূল্য। ঠিক আছে, এক্সারসাইজ বুক, ঠিক আছে, সমান। আবার বলা আছে কি না, 3টি খাতা সমান 11টি পেন। তো 3টি এক্সারসাইজ বুক সমান হচ্ছে 11টি পেন। আমাকে 110টি পেনের দেখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো 11টি পেন আছে, একে যদি 110 করতে চাই তো কি করতে হবে? 11 10 দিয়ে গুণ করতে হবে। একে 10 দিয়ে গুণ করলে এদিকেও আমাকে 10 গুণ করতে হবে। তো আমরা কি পাচ্ছি এখানে না, 30টি বইয়ের দাম, সরি খাতার দাম সমান হচ্ছে 110টি পেনের মূল্য সমান। এবার দেখো 30টি পেয়ে গিয়েছি, তো এর সঙ্গে বইয়ের তুলনা করব। এখানে 5টি আছে, একে যদি 30 করতে চাই তো 6 দিয়ে গুণ করতে হবে, তার মানে আমাকে একেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো না, 12টি বই সমান পাবো 30টি খাতা।
দেখো 30টি খাতা সমান 110টি পেন, আবার 30টি খাতা সমান 12টি বই, অর্থাৎ এখানে বলতে পারি 110টি পেন আর 12টির বইয়ের মূল্য এটি সমান। তাহলে 110টি পেনের পরিবর্তে আমরা কয়টি বই পাচ্ছি? তো 110টি বইয়ের পরিবর্তে পেনের পরিবর্তে আমরা পাচ্ছি কত? 12টি বই। 12টি বই, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 12টি। তো আমাদের অ্যান্সার হবে অপশন এ। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একজন দক্ষ, একজন অর্ধদক্ষ এবং একজন অদক্ষ শ্রমিক যথাক্রমে 7, 8 ও 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত 1:3, 1:4 আর 1:6 হলে 1/4, 1/3, 1/4 এবং 1/6 হলে প্রতিটি দক্ষ শ্রমিক দৈনিক কত টাকা করে পাবে? ঠিক আছে, দক্ষ বের করতে হবে আমাকে অর্থাৎ প্রথম। ঠিক আছে, এখন দেখো এখানে কাজের অনুপাত যেটা দেওয়া আছে, মানে কি অনুপাতে তারা কাজ করে সেটি ভগ্নাংশে দেওয়া আছে। 1/3:1/4 1/6 এটি ভগ্নাংশে আছে। তো আমাকে পূর্ণ সংখ্যা আনতে হবে। পূর্ণ সংখ্যা আনতে গেলে নিচের যে তিনটে আছে তার লসাগু বের করতে হবে। তো 3, 4 আর 6 লসাগু 12 হয়। তো আমরা প্রত্যেকটির সঙ্গে 12 গুণ করব। 3 দিয়ে এটি কাটলে 4, এটি কাটলে 3 আর এটি কাটলে হচ্ছে 2, অর্থাৎ 4:3:2। এটা হচ্ছে তাদের দৈনিক কাজের অনুপাত, মানে এই হিসেবে কাজ করেছে। এবার দেখো এর 4 ভাগ কাজ করেছে, একদিনে 4 ইউনিট কাজ করে। ইউনিট যদি আমরা ধরে নিই তো 4 ইউনিট কাজ করেছে কদিন? না 7 দিন। তো আমরা কি করব? 4 এর সঙ্গে 7 গুণ করব। অনুপাত এটি 3 ইউনিট কাজ করে প্রতিদিন। কতদিন কাজ করেছে? 8 দিন। তো 3 এর সঙ্গে 8 গুণ করব। আর এই 2 ইউনিট করে কাজ করে প্রতিদিন। তো কতদিন কাজ করেছে? 10 দিন। তো এর সঙ্গে 10 গুণ করব। আমরা যে টাকা মজুরি তার অনুপাত পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 3, 8, 24 আর এটা হচ্ছে 20। তো 2 দিয়ে কাটলে 14, 12 আর 10, আরো 2 দিয়ে কাটছে 7, 6, 5। ঠিক আছে, তো এই অনুপাতের টাকাটি তারা পেয়েছে। বের করতে হবে আমাকে শুধুমাত্র দক্ষ। ঠিক আছে, অর্থাৎ 80। তো মোট টাকা ছিল